খুব ঘটা করেই বাংলাদেশ সীমান্তে তারকাটার বেড়া ও বিএসএফের নতুন অবকাঠামো নির্মাণের জন্য জমি হস্তান্তরের ঘোষণা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। কিন্তু সেই সিদ্ধান্তই এখন উল্টো ক্ষোভের আগুন জ্বালিয়েছে সীমান্তের কৃষকদের মধ্যে। যে জমিতে বছরের পর বছর ধরে 2 থেকে 3 ফসল ফলিয়ে সংসার চালিয়ে আসছিলেন শত শত কৃষক, সেই উর্বর জমিতেই যখন বিএসএফের অধিগ্রহণের লাল নিশানা গাঁথতে যায়, তখনই বিক্ষোভে ফটে পড়েন স্থানীয়রা। সীমান্তে অবৈধ পুশিন নিয়ে যখন দুদেশের মধ্যে উত্তেজনা বেড়েই চলছে, ঠিক তখনই নিজ দেশে সদ্য ক্ষমতায় আসা মুখ্যমন্ত্রী বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়া নির্মাণে বিপুল পরিমাণ কৃষিজমি অধিগ্রহণের উদ্যোগ নিয়েছিল। তবে কৃষকদের আবাদি জমি হয় এবার তোপের মুখে পড়েন নবনির্বাচিত এই মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদ সীমান্ত এলাকা থেকে এরই মধ্যে 142.79 একর জমি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে হস্তান্তর করা হয়েছে। তবে কৃষকদের আবাদি জমি অধিগ্রহণে উদ্বিগ্ন হয়েছে মানবাধিকার সংস্থাগুলো। জেলা প্রশাসকের কাছে প্রতিবাদ লিপি জমা দিয়েছে মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন অব প্রোটেকশন ডেমোক্রেটিক রাইটস। প্রতিবাদ লিপিতে বেআইনিভাবে জমি অধিগ্রহণের পাশাপাশি স্থানীয় বাংলাদেশিদের ঠেলে পাঠানো ও হোল্ডিং সেন্টার নির্মাণের বিরোধিতাও করা হয়। 1972 সালে প্রতিষ্ঠিত ভারতের পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন ও সক্রিয় মানবাধিকার সংগঠন এপিডিআর দেশটির নাগরিক স্বাধীনতা, বাকস্বাধীনতা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার এই সংস্থাটি। তাদের প্রতিবেদনে বলা হয়, 3 জুন মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্যরা ডোমকল ব্লকের ঘোষপাড়া, সর্বপল্লী, ভূতগাড়ির মাঠ পর্যবেক্ষণ করেন। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ঘোষপাড়া, সর্বপল্লী, ফারাজিপাড়া, মুরাদপুরের প্রায় 1,500 বিঘা জমিতে 600 পরিবারের ফসল ফলিয়ে জীবিকা নির্বাহ করে তারা। স্থানীয় কৃষকেরা মানবাধিকার কর্মীদের জানায়, বাপ ঠাকুরের আমল থেকে এখানকার কৃষকেরা চাষ করে আসছে। প্রত্যেকের জমির পরিমাণ মোটেও বেশি নয়। পরিবার পিছু 1-1.5 কিংবা 2 বিঘা জমি রয়েছে। নদীর ভাঙনে অনেক উর্বর জমি তলিয়ে গেছে। এই জমি তাদের বেঁচে থাকার নির্ভর করে। মাঠে যেসব জমি আছে সবই সরকারের খাতায় নথিভুক্ত। কৃষকেরা মনে করছেন, ক্ষতিপূরণের উদ্দেশ্যে দেয়া অর্থ জমির তুলনায় কিছুই নয়। জমি বছরের পর বছর ধরে তাদের খাবার যোগাচ্ছে। অন্যদিকে ক্ষতিপূরণের সামান্য অর্থ কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। মানবাধিকার সংগঠনটি অবিলম্বে কৃষকদের 3 ফসলি জমি কেড়ে নেওয়া বন্ধ করার দাবি জানিয়েছে। একই সঙ্গে আদালতে প্রমাণিত হওয়ার আগে সন্দেহজনক অনুপ্রবেশকারী বলে বাংলাদেশে পুশব্যাক করা বন্ধ এবং বেআইনি ডিটেনশন সেন্টারগুলো অবিলম্বে তুলে দেওয়ার জোর দাবি জানিয়েছে সংগঠনটি। জিয়াউল ইসলাম জিসান, নিউজ 24।